ঠিক আছে সব কথা কস্তাগা ঠিক আছে নিচে কি আছে জানোস তুই জানাস হাউস কি আছে সোনা সোনা না ইলিশের ডিম আছে ইলিশের ডিম ইলিশের ডিম বাজান ও বাজান কুমি আয় কাকা কই যাও গরুর জন্য ঘাস আনতে যাইতে আছি চরে কাকা তুমি কইলে আমারে নিয়ে যাও না তুমি অন্য নায়ে চলে যাইও খিদা লাগছে বাজান না লাগে না মাছ ভাতছো না অন ভাত খাইবা কি দিয়া কেন মরিচপুরি আনস নাই না তাইলে লবণ দিয়ে সারুম মুগা লবণ দিয়ে ভাত খাইবা বাজান তুমি মাছ দিবার কম ভাইজা দিতেছি থাক লবণ দিয়ে সারুম নে চুপ করো সে আই বিল্লাল একটা মাছ দে না মাছ খাওয়া নিষেধ আছে মহাজনের কেন আমরা মাছ খেলে নাকি তার ব্যবসা লাঠি উঠবো মহাজনের লগে আমি বুঝুম তুমি বিল্লালের মাছ দিবার কও আমি কুইটা রান্না করে দিতেছি আমার পেট ভালো না সত্য মহাজনের ডরে তুমি মাছ খাইবা না বাজান আই বিল্লাল একটা মাছ দে আসুন একটু সরষের তেলও দিস আমি কুইটা ভাইজা দিতেছি এই ঢুকা 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 ভেতর ঢুকা চাচা মহাজনের গুল্লি মারি আপনি মাছ দিয়ে খাইবেন বেল্লাল আমি কিন্তু নদীতে ঝাঁপ দিলাম দাও ঝাঁপ দিলে ভাইসা যে কোথায় যাব আর কিন্তু খুঁজে পাবি না তুমি না খেলে আমি জাপ দিমু কি দিমু বিলাল কি করবো চাচা একটাই তো মাছ তুই চলে দাঁড়া চলে দাঁড়া খুশি হইলাম চপ তুমি দাঁড়া আপনারা কি ইলিশ ধরেন আর ওরা ও কাহা আপনারা ইলিশ ধরেন ও কাহা আপনারা ইলিশ ধরেন নিজের কানে তো শুনলেন আমজান আমি নৌকার ভিতরে গিয়ে দেখবো হায় রে যন্ত্রণা রে এই শুনো আমি কিন্তু সাংবাদিক আমার কাছে খবর আছে তোমরা জাটকা ধরতেছো আমরা দুই সময় ইলিশ ধরি না এই সময় জাটকা ধরি তাহলে খালি ইলিশ ইলিশ করতেছেন কেন তোমরা জানো না এখন জাটকা ধরা নিষেধ তাহলে খামু কি খামো কি মানে এই কদিন ইলিশ না ধরবার লাগা সরকার তোমার করে 20 কেজি করে চাল দিতেছে না স্যার আমাকে তো একদিনেই 4-5 কেজি করে চাল লাগে তাহলে ওই 15 দিনে কত কেজি হয় স্যার ওই তো সারে শরম পাইছে কাশে আমি আসি স্যার স্যার আমি একটু লইয়া যাবেন স্যার ভাড়া লাগবে স্যার কয় টাকা আসো
চাচা তুমি তারে চালাকি করে না নিয়ে গেলে আমাকে বিপদ আছে। ঠিকই কইছিস। তোমার নাম কি? কুমি হ্যাঁ, কুমি কুমি। কুমি, একটা সত্যিকারের কথা বলো তো, কি ওরা কি ইলিশ মাছ ধরতেছিল? কি ওরা কি ইলিশ মাছ ধরতেছিল? শুনি না। আরে ওরা কি ইলিশ মাছ ধরতেছিল? ইলিশ ইলিশ। অহন ধরা নিষেধ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে কেন ডাকছেন বলেন? এই লিস্টটা রাখো। তোমার এই আবাসন প্রকল্পে এরা যেন একটা করে বাড়ি বরাদ্দ পায়। এটা আপনার কাছেই রাখেন। হ্যাঁ, আবাসন কমিটির সামনে দিবেন, তারাই বিচার বিবেচনা করে দেখবেন। আমি সুপারিশ করছি, আমি মহাজন মতিন চৌধুরী। সাবেক চেয়ারম্যান আপনার বাপ চাচা। এরা কারা? আমার লোক। এরা কি ভূমিহীন বা নদী ভাঙা লোক? আমি কিন্তু হাসতে পারলাম না ব্যাপারী সাহেব। এই চুপ। থামো, তুমি থামো। আমার লোক কি বাড়ি পাবে? কোন ধরনের লোক বাড়ি পাবে সেটা কিন্তু আপনাকে আগেই বলেছি। জুম্মায় জুম্মায় ওই চেয়ারম্যান হইল কতদিন হয়েছে কবির? 8 দিন। আপনার মতো 8 বছর না। চলেন চেয়ারম্যান সাহেব। থামো, আপনি এখন আসুন তো, আসুন। আমার লিস্ট এই নিন আপনার লিস্ট, ধরেন। তার মানে না? জি, পাবে না। বাজান, আমি তোমার বাড়িতে যাইতেছিলাম। কেন চাচা, আপনি আমার এখানে যেতেছিলেন কেন? বাবা, তুমি না আমার ছেলেকে সৌদি আরব দিয়ে পাঠিয়েছিলা? আমার ছেলে একখানা কম্বল দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। চাচা, আমি খুব খুশি হমু এই কম্বলটা যদি আপনি গায়ে দেন। আমি খুবই দুঃখ পাইলাম। না না স্যার, দুঃখ পাওয়ার কিছু নাই। এই সিরাজ, আরে চাচা মিয়া তো তোমার কম বলে দিছে, অন্য কিছু তো দেয় নাই। আপনি এখন যান তো, আপনি এখন যান। চাচা, ওতে কম বলে শীত নিবারণ হবে না, ওর আরো গরম জিনিস দরকার। আপনার ছেলের বউরে দিয়ে দেন। কি বললেন? থামো 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 থামো, আপনি দয়া করে এখন আসেন তো, আসেন। হাই হাই রে, সে কত বড় খারাপ লোক। চাচা দেন, এই কম্বলটা আপনি আমারে দেন। আমি আপনার এই কম্বলটা নিলাম, আচ্ছা ধরো। আচ্ছা। আমি খুব খুশি হয়েছি, আসো।
সাজু তস্কর লস্কর না মহাজন, লস্কর, সাধু লস্কর। আহা মহাজন মজা করে মজা। আমি যেমন চৌধুরী আর তোরা আমার ডাগজ ব্যাপারী। পরিষ্কার। জি, এবার বলেন আমদানি এত কম কেন? এই মৌসুমে তো এর বেশি হবে না। ও তো না এর মধ্যে কি মাছ খাওয়া বন্ধ করছো না চালায় যাইতেছ? ই লস্কর সাহেব, মুখটা কালা কেন? হ্যাঁ, কবির মহাজন রানল দেও না কে? করো করো মহাজন খাইছি। ওই তোর আর কে কে খাইছস ক? হাতল হাতল। ইরে বিল্লাল, তুই খাস নাই? হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস মহাজন। কবির মহাজন তুই অগজ জাল আর নাও রেখা দিবি। মহাজন কালকা দিনে দিনে আমার দাদনের টাকা ফেরত দিয়া যাবি। টাকা তো সব শেষ করে ফেলাইছি। খায় ফলাইলে তোর জমির দলিল দিয়া যাবে আর টাকা শোধ কইরা তারপর তোর দলিল নিবি। মহাজন এইবার আমাকে ক্ষমা দেন, ক্ষমা। কবির মহাজন দলিল আরব মুল্লুকের ইয়ামেন দেশে একজন মানুষ আসছিল, তার নাম আসছিল হাতেম তাই। মানুষটা ছিল খুব দয়ালু, অনেক দান খয়রাত করত। তার এইসব দানের কথা, গুণের কথা রাজা মানুষের মুখে শুই না খুব রাগে গেল। তার মনের মধ্যে খুব হিংসা হইল। সে একদিন তার সৈন্য পাঠাইলো হাতেম তারে দইরা আনার জন্য। কিন্তু দেশের মানুষ তো তারে খুব ভালোবাসত। তারা হাতেম তারে নিয়ে জঙ্গলে লুকায় রাখল। রাজার লোকজন আর এই হাতেম তারে খুঁজে পায় না। রাজা তখন গেলে আরও রাইগা। তখন করলো কি, সে তার লোক লস্কর দিয়ে ঢ্যাঁড়ারা পিটাইয়া দিল যে হাতেম তাইরে যে ধইরা দিতে পারবো তারে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ। কিন্তু হাতেম তাইরে তো মানুষে খুব ভালোবাসতো। হাতেম তাইরে সেইখান থেকে আরও দূরে চলে যেতে বলল। হাতেম তাই আইসা জঙ্গলের এক কোণার মধ্যে এক কাঠুরিয়া থাকতো। তার বাড়িতে ওই একটা গাধার গড়া ছিল। এই গড়ে কাঠের গোলার পিছনে সে লুকায় থাকতো। লুকায় থাকতে থাকতে শোনে কি, কাঠুরিয়ারে তার বউ কয়, আহারে আমরা যদি হাতেম তাইরে ধরা দিতে পারতাম তাইলে তো রাজার ওই 1000 স্বর্ণ মুদ্রা আমরাই পাইতাম। কাঠুরিয়ার বউ তো ভারী বজ্জা, ভাগ্যিস জানে না যে হাতেম তাই তার বাড়িতে লুকায় আছে। এত কথা কস কেন, শুনোস না সবটা। হাতেম তাই আড়ালে থাকা তাগই কথা শুনা তার মনে খুব কষ্ট হইল। আড়াল থেকে বাইর হইয়া তাগো সামনে আসা কইল, আমি হাতেম তাই, আমারে তোমরা নিয়া রাজার কাছে যাও। আমি চাই ওই 1000 স্বর্ণ মুদ্রা তোমরা পাও। আমার কাছে তো এখন তেমন কিছু নাই যে আমি তোমার ঘরে দিতে পারি। দাদি, কি রে সাজু, আসছস? আয়। আব্বা আহো আহো, দাদি আমার হাতেম তাইর কি ইচ্ছা কয়। মা, মা,
বাজান কি হয়েছে বাজান? আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমি শেষ। না মাছ খাইছি বলে মহাজন আমার জাল নৌকা সব কেড়ে নিছে। কাল দিনের মধ্যে দাদনের টাকা শোধ না করলে মহাজনের দ্বারে ভিটামাটি বন্দুক দিতে হইব। আর বিল্লাল রে 100 গাছ জুতা মারছে। আমার যদি 200 গাছ জুতা মেরাও রেহাই দিত তাও হইতো মা। আল্লাহ দেখবো আমার ঘরে। তোমরা যদি ইলিশ না ধইরা থাকো তাইলে ওইগুলা বাজার আসলো কেমনে? এখন কি দেখামো ক্যামেরা বাইর কইরা? দেখো বিল্লাল, তুমি যদি আমারে তথ্য দাও তাহলে আমি তোমার নাম কাউরে কমো না। এখন কও আমারে সাহায্য করবে কিনা। করবো। তুমি তুই এক্ষুনি তারা সব করে দে। আমি কিছু জানি না, তুই বাড়ি যা। দেখেন দেখেন কি করছে, দেখেন। এইগুলা কিসের দাগ? মহাজনের জুতার দাগ। না না কুমি, হ কুমি কেন তুই আর বাজার না ইলিশ মাছ খাইছিস দেখে তোর জুতা মারা নাই? আর বাজানের নাও আর তোর জাল নিয়ে নেয় নাই? আর কয় নাই কালকার মধ্যে দাদনের টাকা না দিবার পারলে দলিলও রেখা দিব? তুমি তোমার যে আমি কি বলা ধন্যবাদ দিব? চুপ থাকেন আপনি, খালি চাপাবাস। মানে আপনি যদি কাগজে এইসব ছাপেন আমার বাপের নাও আর তালজার ফেরত দিব নাকি তার এই জুতা মারা শাস্তি হইব মহাজনের? স্যার আপনি যান। মহাজন আমারে জুতা মারছে কথা সত্য, কিন্তু আপনি গিয়ে লেখেন মাছ ধরার অপরাধে আমি জুতা খাইছি। তাতে সরকারও খুশি, মহাজনও খুশি। হ হ যান, বড় লোক খুশি করেই তো আপনাকে কাম। যান যান না কে যান। হন কুমি, তুই কাল বিয়ানবেলা গিয়া চেয়ারম্যানের বউয়ের হাত পা ধর। চেয়ারম্যান চাইলে মহাজন আমাকে জাল লাও ফিরাই দিতে পারে। আই হন, আমি বাজারে দিয়ে রসুন তেল পাঠাইতেছি, তোর ভাইয়ের পেটে গরম করে ডইলা দিস। যে কমিবু যাই। ভাইজান তোমার লাগে দুইটা ভাত আনি। খামুন রে, আমি নিজে তোমার মুখে তুইলা দিমুনে। ল ভাত আন। হাইসা বাজান তুমি পহ, আমি লই আইতাছি এক ধরে। কুমি না? জি। আমার একটা উপকার করবা। কি উপকার? স্টার্ট লইতেছে না, একটু জোরে ঠেলে দিবা। দিবা? জি না। দে না। আহ কইতাছি। কুমি ভাইরে, আমার জোয়ান কাল থাকলে তোমার এই গাড়ি আমি ঠেলে দিতাম। কিন্তু দাদি, তার জোয়ানি তো আমার কোনো কামে আসলো না।
হইব না। এটা বেচ্চা একটা গাধা কিনেন, গাধা কিনলে ঠেলা লাগবো না, মূলা লাগবো। পাবলিক রে আর মূলা দেখায় না। আমি মূল্য দেখাইছি? আমি কিসের মূল্য দেখাইছি? আমি কিন্তু অনেক বড় ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলে উত্তর দেয়া লাগে। তুমিই দিও। তোমার চা। তোমার কোনো খবর আছে? কাল যে কম্বল বিতরণ করেছিলাম না, সেই খবরটা আছে। কই কই? পড়ি। হ্যাঁ, পড়ো। মানুষ মানুষের জন্য। নিজস্ব সংবাদদাতা। লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ খান শীতার্ত মানুষের সেবায় 2000 কম্বল বিতরণ করেন কাঙ্গালি ভোজ শেষে। গতকাল দুপুর কমলাপুর স্কুল প্রাঙ্গণে জননেতা সিরাজ খানের আমন্ত্রণে গ্রামবাসী ভুরি ভোজন শেষে কম্বল উপহার পেয়ে শুকর গুজার করেন। সিরাজ খান নদী ভাঙা এবং সহায় সম্বলহীন মানুষের পাতে তুলে দেন খিচুড়ি, হাতে দেন কম্বল। কারো চোখে দেখা দেয় কৃতজ্ঞতার অশ্রু, কেউ দুহাত তুলে করেন দোয়া, কেউ উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেন তাদের এই নেতাকে। তখন যেন শীত ছুটি নিয়ে পালিয়ে যায় মানুষের আনন্দে আর সিরাজ খানের মহিমায়। আয়োজন শেষে সিরাজ খানের অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। তুমি খুশি হয়েছ? খুব। আচ্ছা, ঘরে কি আর কম্বল আছে? তারা কি কম্বলের জন্য আসছে? দেখা তো তাই মনে হইতেছে। তুমি কুমি না? জি। তোমার ভোটের সময় তুমি কিন্তু তোমার জন্য অনেক খাচ্ছে। আমি বুঝি খাটি না। আপনিও আমাদের সঙ্গে বাড়ি বাড়ি গেছেন। খালা বলে, এই মতি ব্যাপারে আমার পুতের নৌকা যারা আটকাই রাখছে। আর কইছে কালকে দাদনের টাকা না দিবার পারলে বাড়ির দলিল নিয়ে নিব। সাজু ভাই ব্যাপারে কি এমন ক্ষতি করছে? আমি বাপেরে গিয়া না ওই মাছ খাওয়াইছিলাম। তারে মানুষের উপর অত্যাচার বন্ধ করতে বলো। আরে শাইন যে, আসো আসো। আরে তোমার খবর পুরো তো তোমার ভাবি তোমার উপর বেজায় খুশি। আরো খুশি হব যদি ওদের কাছে ব্যাপারী কেচ্ছা শোনো। জি আমি জানি, ব্যাপারী কুমির বাপের নাউজাল কায়রা নিছে, আর বিল্লাল বলে একজন রে 100 টাকা জুতা মারছে। এটাও কোন? শুধু একটা ইলিশ মাছের জন্য। বাজান, তুমি গরিবের বাপ মা, আপনি আমাকে বাঁচান। সত্রি 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 37 37 37 37 37 37 38 38 38 39 39 39 40 40 মজন 4 ঘন্টা 4 ঘন্টা না ঘোড়ার আন্ডা। ওই খারা মজন 4 ঘন্টা কে? 400 ঘন্টাতেও কোনো লাভ হইব না। খালি হাতে যাইতাছে, খালি হাতে ফেরত আইব। 2 সেটটা তাওবা যদি পায় তাহলে এই হালার পথ মতন জায়গাতেই কত ঘোড়ার আন্ডা। মহাজন আর ভুল হইব না। ইলিশ কেন, পুটিও খামু না। মজন এরা আপনার ডাঙ্গায় মারছে ভোট না দিয়া, আর জলে মারছে ইলিশ খায়। কিরে ভোট কারে দিছিলে? আমারে? আমি তো আপনারই ভোট দিছিলাম। আর আপনি? আমিও। তাইলে মহাজনের জামানত বাজেয়াপ্ত হইছে কেমনে? হ্যাঁ এই কেমনে হালার পুত্রা, তোরা ভোট দিলে আমার ভোট গেল কই? মজন এরা সিরাজ খানের লোক। তোকে কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। মজন আইতাছে কেডা? দুশ্মন দুশ্মন দুশ্মন। আসসালামু আলাইকুম। কি সমাচার?
এই তো আপনার সঙ্গে একটু দেখা করতে আসলাম। বলো সমাচার বলো। ভাই লস্করের নাও ফিরিয়ে দেন। সে ডাঙার চেয়ারম্যান, নদীত না। নদী শাসন করে সরকার, সরকার বললে আমি তার নাও ফেরাই দেব। ভাইজান, আমি কিন্তু আপনারা শাসন করতে আসিনি, অনুরোধ করতে আসছি। তোমার অনুরোধ রাখতে পারলাম না, দুঃখিত। এই না বসা, যাও লস্কর, তুমি অগলগে যাও। হয় না, ও না ইলিশ খাইছে, তার দাম কত সেটা আমি দিয়ে দিতেছি। আর ও কখন আপনার সঙ্গে বেয়াদবি করবে। তোমার সস্তা জনপ্রিয়তা দরকার, আত্মালি দরকার। আমার সেটা দরকার নাই। আমি আজকে ওরে ক্ষমা করলে কালকে আরেকজনরে করতে হবে। আমি কাউরে ক্ষমা করি না। তইলে অগরে আপনার ডাকাতের দলে ভর্তি নেন। মানে শুনছি আপনার ডাকাতের দলও নাকি আছে। হান্নান, এই হান্নান, থামাতো। আপনার জাল এবং নাওয়ের দাম কত, আর দাদনের কত টাকা পাবেন আপনি ওর কাছে? তুমি দিবা? হ্যাঁ আমি দিব। কবির, মজন 1 লাখ। ডাকাত ভাইজান, ডাকাত। 50,000-এর 1 টাকাও বেশি হইব না। কবির মিয়া, জাল, নাও, দাদনের টাকা সমস্ত কিছু দিয়ে একটা কাগজ তৈরি করে আন্না টাকা নিয়ে আসতেছে। আর এই ঘাটে যেন আর কোনো ইলিশ ধরা না হয়। যদি হয় মাজায় দড়ি পড়বো। তাই নাকি খান সাহেব? জি ব্যাপারী সাহেব। এই 15 দিন আপনারা কেউ ইলিশ ধরবেন না। ধরবেন? মাথা নাড়ুস কেন? তোকে জবান নাই? তোমরা জবান দিলা কিন্তু। মজন আগে বাদ। আমাকে দাদি চেয়ারম্যান সাহেব, রহিম আলী। এইটা আমার বোন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আপনি অনুষ্ঠানে আসছেন, আপনার একটা ছবি তুলতে আসলাম। ব্যাড মর্নিং। কবির, মহাজন পাবলিক তার সাথে, তার গায়ে হাত দিলে তো পাবলিক। আমি লস্করের দ্বারে হাইরা জামু। মহাজন, কুমির উঠে আনু। কবির, কুমির জন্য চেয়ারম্যান লাখ টাকা খরচ করছে, এটা তো পাবলিক দেখলো। কিন্তু আপনি যদি রাইতের অন্ধকারে সাজু লস্করে 2 লাখ দিয়া কন চেয়ারম্যান তার মাইয়ারে ভাও করছে, তাইলে 1 ঢিলে 2 পাখি। থানা উকিল আর 2 লাখ। কুমি নারী নির্যাতনে মামলা দিলেই চেয়ারম্যান খান খানা খান 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 খান। জি মহাজন। তুমি যে কাজে গেছিলে তার সমাধান হয়েছে? হ্যাঁ হয়েছে। কুমির বাপ, নাও, জাল সব ফিরে পেয়েছে? আমি খুব খুশি হয়েছি। ভাইজান, আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারুম না। চাচা, আমরা গরিব মানুষ, কোন কি দিয়ে আপনারে খুশি করুম? বৌমা, মন চায় ভাইজান রে খুশি করতে, আমরা তো অপারো, কারণ কি দিয়ে খুশি করি? চাচি আপনিই কোন, চাচারে কি দিমু? ওইখান থেকে 2টা ফুল এনে দেন। আচ্ছা আচ্ছা।
বেটা, আরে পরে ঠ্যাং হাত ভাগলে তারপর তোর একটু বিয়ে করবে লাগলে লুনা। দাদি আমি আছি। তুই আসিস না, তুই খানা তোর থাকাই। না মানে কইতে চাই আজকে তো তোমার মন খুব ভালো, আমার একটা কাম করে দিবা। কি কাম? আমার মোটরসাইকেলটা একটু ঠেলা দাও না। তুই মর। হ্যাঁ, মানুষ মানুষের মতো কয়। আমি তো মানুষ না, অমানুষ। তাহলে তুমি আমার একটা চান্স দাও না, আমি তোমার মানুষ করি। দজ্জাল মাইয়া। কি হইতাছে এখানে? দেখতাছেন না কি হইতাছে? ওই না দাদি, তুমি ওর কান ধরে নিয়ে যাও। তুমি ধর। আরেকবার পাথর মেরে দেখুক না, ধরি কি না ধরি। তাই এই কে আসছ রে? এ দেখ কুমি চোর, কুমি চোর। শোন না, শুনলি? ও চুন্নি চুন্নি, কুমি চুন্নি, কুমি চুন্নি। এ দেখ কুমি চুন্নি। আল্লাহ 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 আল্লাহ। আশা, ওই আশা, আশা। কিরে কুমি? কি হয়েছে কুমি? আমি তো একজনের মাথা ফাটাই ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ, করছস কি? বাজান এই চুপ চুপ থাক। যা যা যা। দাদি পাইছি, দাদি 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 পাইছি, দাদি পাইছি। ছাড় না দাদি, তুই ছাড় 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 ছাড়, আমি দেখতেছি। আয় আগে এটা বন্ধ দে, ওষুধ দিয়ে দে আগে। আয় আয় বাবু। হুঁ তোমার হুঁ দেখাইতেছি মজা। দাদি আমি এর বিচার চাই। এই পাদর। অসম্ভব। ধর কইতাছে। আমি কান ধরি। ধরবো না, পা ধরতে হইব। অসম্ভব। ধর। না ধরলে মাফ করুম না। আমার মাফ করার দরকার নেই। আমি আমি আল্লাহর কাছে বিচার দিলাম। না ভাই না ভাই, ও ধরবো। এই ধর ধর কইতেছি। হে আল্লাহ, খারান। আপনি আমার মাফ করে দেন। আমারে তুমি কইতে হইব। দাদি দেখছো? তোমারে তুমি কইব কেন? না দাদি, তুমি করে কইলে ব্যথাটা একটু কমতো। বল। না বলো না। দাদি বল। তুমি মাফ করে দাও। দিলাম। আর আর মাঝে মাঝে আমার মোটরসাইকেল ঠেলতে হইব। কেন? আমি গাধার পেটে উঠলে তোমারই সম্মান যাইব। আমার সম্মান যাইব কেন? তুমি আমারে ভালোবাসো না? বাসো না? আমি বাসি।
আমি তোমায় দেখে চমকে উঠি, তুমি চমকাও না। আমি তোমায় দেখে থমকে দাঁড়াই, তুমি থমকাও না। আমি চমকে উঠি, তুমি থমকে দাঁড়াও। আমি থমকে উঠি, তুমি দুহাত বাড়াও। আমি তোমায় দেখে চমকে উঠি, তুমি চমকাও না। আমি তোমায় দেখে থমকে দাঁড়াই, তুমি থমকাও না। জলে তোমার ছায়া, বিরান ভূমেও তুমি, সবুজ ঘাসে তোমায় দেখে জুড়ে চৌচির ভূমি। গাঙের জলে তোমার ছায়া, বিরান ভূমেও তুমি, সবুজ ঘাসে তোমায় দেখে জুড়ে চৌচির ভূমি। হৃদয় মাঝে মুগ্ধ তবু দেখতে তুমি পাও না, দেখতে তুমি পাও না। আমি তোমায় দেখে চমকে উঠি, তুমি চমকাও না। আমি তোমায় দেখে থমকে দাঁড়াই, তুমি থমকাও না। গাছের ডালে পাখির বাসায় সেথাও তোমার মুখ, তুমি দেখো না আমি দেখি সেটাই আমার সুখ। গাছের ডালে পাখির বাসায় সেথাও তোমার মুখ, তুমি দেখো না আমি দেখি সেটাই আমার সুখ। ভালোবাসার চাতক পাখি তাকেও তুমি চাও না, তাকেও তুমি চাও না। আমি তোমায় দেখে চমকে উঠি, তুমি চমকাও না। আমি তোমায় দেখে থমকে দাঁড়াই, তুমি থমকাও না। আমি চমকে উঠি, তুমি থমকে দাঁড়াও। আমি থমকে উঠি, তুমি দুহাত বাড়াও। আমি তোমায় দেখে চমকে উঠি, তুমি চমকাও না। আমি তোমায় দেখে থমকে দাঁড়াই, তুমি থমকাও না। আসো 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 আসো
কই যাম কি 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 সমস্যা? আরে কোনো সমস্যা নাই, আসো আসো। আরে না কও আগে কি সমস্যা? আরে কোনো অসুবিধা নাই, আসো। আমরা বাড়ি যাবো। আরে তুই না বেশি কথা এ বল, আসো। লস্কর, জি মহাজন। মাছ ধরছো? অল্প কয়টা। ইলিশ ফিলিশ ধরছো নাকি আবার? জি না মহাজন, জি না। ভালো ভালো ভালো। এ বিলে মাছ নিয়ে আগেবার লস্কর তোর দরতা আছে। এক লগে যাবো। ওর সামনে কন, কোনো অসুবিধা নাই। আরে আছে আছে, ডরের কিছু নাই। আরে ডরের কিছু থাকলে কি আর আমি বিল্লাল রে সাক্ষী মানছি? তুই যা, আমি পরে আসতেছি। যা 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 যা। দোস্ত আবার নাকি? কারে কন? তোমার দোস্ত কয় তোমারে খাইতে কয়। কি খামো? সাক্ষী সাক্ষী মিডাবাডি। অভ্যাস নাই মহাজন। কেন? আমি ফিরাই দিলাম টাকা। আমি তো কোনো টাকা দেই নাই, টাকা তো দিছে চেয়ারম্যান। তুমিও দিবা? কি দেবো? বাস। হ্যাঁ, আমার লগে বন্ধুতা চাও না শত্রুতা? মহাজন। আরে দূর, খালি মহাজন মহাজন। এ কবি, আর ওই গানটা কি? গানটা যেন কি ছিল? দোস্ত আমরা দুইজন হব না দুশ্মন। দোস্ত আমরা দুইজন হব না দুশ্মন। কবির, তোমার দোস্ত তোমার আরো 1 লাখ দিব। কাজটা কি? আরে দূর, কাজটা কি কাজটা কি কাজটা কি? আগে আমরা সাকি খাবো, মিঠা পানি খাবো, হ্যাঁ গান গাবো, তারপরে কাজের কথা। না মহাজন। আরে দূর মহাজন না, দোস্ত দোস্ত। দোস্ত আমরা দুইজন হব না দুশ্মন। দোস্ত আমরা দুইজন। রাজায় হাতেম তাইরে খুব হিংসা করত। কেন? হে আসিল দাতা, গরিব মানুষের খালি দান দক্ষিণা করত। এর লেগা মানুষে তারা রাজার থেকে বেশি ভালোবাসত। এইবার বুঝছি। রাজায় হাতেম তারে মারার লেগা সৈন্য পাঠাইলো। মানুষে হেটা বুঝা হেরে নিয়া পলাই থইল জঙ্গলে। হাতেম তাই গিয়া উঠলো এক কাঠুরিয়ার গাধার ঘরে। কাঠুরিয়ার বউ তো সেটা জানতো না, তাই না দাদি? তারপর রাজা চাল করে এলান করে দিল যে হাতেম তারে ধৈরাই না দিবার পারবো তার 1000 স্বর্ণ মুদ্রা দিব। কাঠুরিয়ার বউ সে খবর জানতে পারলো। কাঠুরিয়ার বউ বসা বসা গল্প করতেছিল যে ইস, আমরা যদি সেই স্বর্ণ মুদ্রা পাইতাম আমরা কত বড় লোক হয়ে যাইতাম। হাতেম তাই হেডা গাধার ঘর থেকে শুনতে পারলো। সে আয়সা কাঠুরিয়ার তার বউর সামনে দাঁড়াইলো। তারা তো অবাক। দাদি, তারপর কও না, এইটুকুই কইছিলা, বাকিটা শোনার লেগে মনটা চটফট করতেছে। ও দাদি, এরপর কি হয়েছে? ওই হাতেম তাই তো কাঠুরিয়া আর তার বউর সামনে আটকাইলো। তারা তো আর হাতেম তাইরে চিনে না। কাঠুরিয়া কইল, আপনি কেডা? হাতেম তাই কয়, আমি হাতেম তাই। আমি আড়ালে থেকে তোমাকে সব কথা শুনলাম, কিন্তু বোন গো, আমার কাছে তো এমন কিছুই নাই যে আমি তোমাকে দিতে পারি। এখন তোমরা আমারে রাজার কাছে ধরাইয়া দাও। কাঠুরিয়া কয়, তাইলে তো আপনারে ধরাই দিতে হইব, আমি এত বড় অন্যায় করতে পারবো না। হাতেম ভাই বলে, না, আমি রাজি, তোমরা আমারে ধরাইয়া দাও। আমি চাই ওই 1000 সোনার টাকা তোমরাই পাও। কাঠুরিয়ার বউ কয়, তাইলে তো
রাজা আপনারে হত্যা করব, কিন্তু হাতেম তাই কিছুতেই আর সেখান থেকে নড়ে না। এই সময় গ্রামের লোকজন আইসা তারে ধইরা নিয়ে রাজার কাছে গেল, সকলে টাকার দাবি করতে লাগলো। এই কয় আমি ধরছি, ও কয় আমি ধরছি। রাজা হাতেম তাইরে জিজ্ঞেস করলো কে তারে প্রথমে ধরছে। হাতেম তাই কাঠুরিয়া তার বউরে দেখায় বলল যে তারা আমারে প্রথমে ধরছে, আর তারা যদি 1000 টাকা পায় হাতেম তাই খুব খুশি হবে। তখন কাঠুরিয়া কান্দা উঠে বলে, না হুজুর, আমরা তারে ধরি নাই, হাতেম তাই নিজে থেকে এসে ধরা দিছে যাতে আমরা ওই স্বর্ণ টাকাটা হাতে পাই, আমাকে যাতে আর কষ্ট না থাকে। কাঠুরিয়ার সব কথা শুনা রাজার মন কান্দা উঠল। আহারে, এত ভালো মানুষ, সে সত্যি দাতা হাতেম তাই। এই মানুষটাই তার দেশের যদি মন্ত্রী হয়, দেশের অনেক উপকার হবে, অনেক ভালো হইব। এমন মানুষই তো তার দেশের মন্ত্রী হওয়া চাই। যদি দেশের মন্ত্রী হইতো, দেশের মানুষ, আমাকে গ্রামের মানুষ কত ভালো থাকতো, কত খুশি হইতো। ঠিকই কইছো দাদি, হ্যাঁ না থাকলে যে আমরা কই ভাইসা যাইতাম। ব্যাপারের মুখে 7টা জাদুর বাড়ি। শুনো, তুমি যে এসব অন্যায় অবিচারের কথা লিখবা, আর এরকম বড় বড় মানুষের কথা লিখবা যারা হাতেম তাইয়ের মতো গরিবের সাহায্য করে। কি রে? হ্যাঁ, এই বাজান কো? আমার সাজু কই? তারে ব্যাপারী তারে তার কি? তারে ব্যাপারী জোর করে মদ খাওয়াই তার বাগান বাড়ি। আমি যামু। কুমি, জায়গাটা তোমার জন্য ঠিক না। কেন? আরে দাদু, ওখানে সব অসামাজিক। হায় আল্লাহ! তুমি আমারে নিয়ে যাইবা না আমি বিল্লালে নিয়ে যামু? কুমি, আই বিল্লাল, না না, তুই থাকলে আমার অসুবিধা কি? তুই যা, আমি বিল্লালে নিয়ে চেয়ারম্যানের বাড়ি যাইতেছি। যেমন কুকুর তেমন মুগুর। দাদি তাড়াতাড়ি আয় তোমরা। ঠিক আছে, এই আসো। তাড়াতাড়ি। দুই বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? শুনি কহিলাম, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপো জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্ত দিঘে সমান হইবে টানা। এই যে চেয়ারম্যান সাহেব, বাজান বাজান, ওই মতি ব্যাপারী আমার পুতের মদ খাইতে খাইতে তার বাগানে নিয়ে গেছে। আমি তো এসব কিছুই বুঝতে পারতাছি না। আপনি তারে যে টাকা দিছিলেন, সেই টাকাও ব্যাপারী জোর কইরা চাচার পকেটে গুইজা দিছে আর মদ খাওয়াইছে। এই তুমি যাও তো, ওনাদেরকে নিয়ে যাও, গিয়ে ওই সাজু ভাইয়ের সার আনার ব্যবস্থা করো। আমি কিন্তু ওখানে যেতে পারবো। আপনি না গেলে 500 লোক লিয়ে গেল, কাজ হইব না। বাজান, আপনি ওনাদের সাথে যান, তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, নাও চলেন মা, চলেন চলে চল। আমি আপনাদের পড়ে শোনাবো। হ্যাঁ মা, শোনাও। তুমি তো মা, আল্লাহর পরেই তো মা, তুমি মায়ের জাত। শোনাও, আমি শুনবো। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ ওপেন, এই জমি লইব কিনে? আবার সরি। মানে? দুঃখিত। গাধা। ও ঠিক কইছো, এটা বেচছে একটা গাধা কিনে। আরে দূর, তুমি গাধা। আমি গাধা? আমি গেলাম। কুমি,
দোস্ত কেমন লাগে? ভালো লাগে দোস্ত। যা বললাম মনে আছে? আছে দোস্ত আছে, কিন্তু আমার তুমি যদি রাজি না হয়। আহা লস্কর, বাপি যখন রাজি তখন কে করে কাকাজি? হ্যাঁ, এটারে কয় চান্দির জুতা। চান্দির জুতার বাড়ি খাইলে কেউ ব্যথা পায় না, খুশি হয়। এই চান্দির জুতা লইয়া কালকে তোমার মাইয়ার মুখে দিবে একটা বাড়ি, দেখবা সুর কইরা রাজি। শুধু থানায় গিয়ে কইব আইজ রাইতে চেয়ারম্যান আমারে, আর তুমি দিবা সাক্ষী। মহাজন হেরা জোর করে ঢুকছে। আসতে দাও আসতে দাও, তুমি যাও। মহাজন সাংবাদিক। কবির আপত্তরে আটকাও। বাজান, তুমি অক্ষণ এখান থেকে চলো। এই হেনে যে কি ফুর্তি রে কুমি, আয় আয় আয়, চোখ দুইখান জুড়ে যা। আপনি চলেন। খারাও। আঙ্গুল হিলাইলে কিন্তু ঠুস। আরে এইসব বেকার বেহুদার লাইগা এত ভাইবা কোনো লাভ আছে? আসো, আরে আসো 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 আসো, আগে পান তারপরে নাচ আর গান। খবরদার ধরবি না আমারে। এই তুই আমার দোস্তরে গাল দিবি না। দোস্ত আমরা দুইজন, দুশ্মন। মহাজন তোমার বাপরে 2 লাখ টাকা দিচ্ছে। কেন? তুমি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দিবা, আর আমি হব সাক্ষী। একদম চুপ। তোমার আবার ঘৃণা করতেছে। কবির তার জন্য ওষুধ নিয়ে আয়, ট্যাবলেট ট্যাবলেট। জিনিস রেডি। মাকে ধর। কুমি, আমার মারিস না, আমার মারিস না। কিসের শব্দ? কুমি মহাজনরে খুন করছে। না না না, আমি খুন করছি মহাজন রে। আমি কুমি না আমি খুন করছি, আমি খুন করছি। একদম চুপ। মা, আমি খুন করছি এইটা দিয়া, হ্যাঁ এইটাও খুন করো। ওরে না না কুমি। বড় দেরি করে ফেললাম রে কুমি। না চাচা, আপনি ঠিক সময়ে আসছেন, নইলে ওই শয়তানটা বাচ্চা যাইতো। আপনি তো দয়ার সাগর, হাতেম তাই। আপনি থানায় চল। হ, তুমি তোমার কাগজে লিখা দিও তোমার কুমি একটা কামট মারছে, জলরাক্ষস। হ, সে আসলেই আসিল জলরাক্ষস। আর আমি জলদেবী।